শান্তিপুর নামে একটি ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামে ওমর নামে একটি ছেলে থাকত। সে খুব ভালো ছেলে ছিল, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল। সে তার জিনিসপত্র কারো সাথে ভাগাভাগি করতে চাইত না। একদিন এক বৃদ্ধ জ্ঞানী লোক গ্রামে এলেন। তার নাম ছিল হাকিম। সে অনেক পথ হেঁটেছিল এবং খুব ক্লান্ত ছিল। হাকিম ওমরকে দেখতে পেলেন। ওমর একটি গাছের নিচে বসে তার প্রিয় ফল, একটি আপেল খাচ্ছিল। হাকিম তার কাছে এসে বললেন, ছোট বন্ধু, আমি অনেক দূর থেকে এসেছি। তুমি কি তোমার এই আপেলের কিছু আমাকে দেবে? ওমর মাথা নাড়িয়ে বললেন, না, এটা আমার আপেল, আমি কাউকে দেব না। হাকিম মোটেও রেগে গেলেন না। তিনি শুধু হেসে বললেন, ঠিক আছে, আমার ছোট বন্ধু, আমি তোমাকে একটা গল্প বলি। হাকিম বললেন, একবার এক লোক খুব তৃষ্ণার্ত ছিল। সে একটি কূপের কাছে একটি কুকুরকে তৃষ্ণায় হাঁপাতে দেখল। লোকটি ভাবল, এই কুকুরটিও আমার মতোই তৃষ্ণার্ত। লোকটি তার জুতা খুলে কূপে নামিয়ে দিল এবং তা থেকে পানি তুলে নিল। তারপর কুকুরটিকে পানি পান করাতে দিল। আল্লাহ এই কাজে খুব খুশি হলেন এবং তাকে ক্ষমা করে দিলেন। কারণ যে কোনো প্রাণীর প্রতি দয়া করা আল্লাহর কাছে খুবই প্রিয়। গল্পটি শোনার পর ওমর দুঃখ পেলেন। তিনি বুঝতে পারলেন হাকিম তাকে কি বলতে চেয়েছিলেন। তিনি নিজের মধ্যে একটা পরিবর্তন অনুভব করলেন। ওমর হাকিমকে খুঁজতে গেলেন, কিন্তু ততক্ষণে হাকিম গ্রাম ছেড়ে চলে গিয়েছিল। ওমর তাকে খুঁজে পাননি, কিন্তু সেই গল্পটি ওমরের মন থেকে মুছে যায়নি। সে তার বন্ধুদের সাথে তার খেলনা ভাগাভাগি করতে শুরু করে। সে তার খাবারও অন্যদের সাথে ভাগাভাগি করে খেতে শুরু করে। আর এতে সে যে আনন্দ পেয়েছিল তা আপেল খাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি ছিল। গল্পটি তোমার কেমন লেগেছে মন্তব্যে বলুন। আমি রায়হান ইসলাম।